মুখ্যমন্ত্রী পিতৃপক্ষে কাঁচি নিয়ে দুর্গাপূজা উদ্বোধন করতে চান। মুখ্যমন্ত্রী ইচ্ছা করে ছাতা না ধরে মাথায় কাপড় লাগান এবং কাপড়ের পাশে কানটা খুলে দেন, যেন মাথায় বৃষ্টি পড়বে কানে পড়বে না। এইটা হচ্ছে মুখ্যমন্ত্রী কমপ্লিট মেসেজ দিতে চান যে এত দুর্গাপূজা হয়, এত হিন্দু ছেলেমেয়েরা যুক্ত, আমি একটু গেলাম, কিন্তু আমি বাধ্য হয়ে গেলাম। আমি তোমাদের এই মুখ্যমন্ত্রী দোসররাজ মুখ্যমন্ত্রী ভোট ব্যাংক ছাড়া কিচ্ছু বোঝে না। এই মুখ্যমন্ত্রী এইটাকে বাংলাদেশ 2 করতে চায়। তাই 540 কিলোমিটার বেড়া দিতে বিএসএফ কে এবং এমএইচে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রককে তারা টাকা দেওয়া সত্ত্বেও জমি দেয়নি। খোলা ভুল করে বাংলাদেশের মুসলমান এসে আমাদের ডেমোগ্রাফি বদলে দিয়েছে। এসআইআর নট নিউ, স্বাধীনতার পরে 8 বার হয়েছে, শেষ হয়েছে 2002-এ, 2003-এ ফাইনাল ভোটার লিস্ট, 2004-এ ওই ফাইনাল ভোটার লিস্টে ভোট হয়েছিল। বাংলাদেশে মুসলিমরা এই বেড়া নেই ঢুকে গোটা পশ্চিমবাংলার ডেমোগ্রাফি বদলে দিচ্ছে। কি অবস্থা আজকে পশ্চিমবঙ্গের এই অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিমরা করে দিয়েছে। আমরা বাড়িতে যেমন সাপ এলে কার্বলিক অ্যাসিড দিই না, আজকে ইলেকশন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছে। যেই কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছে সব সাপেরা বেরিয়ে পড়েছে। সাপ সব ভাগলবা পালাচ্ছে, সব ছুটে ছুটে পালাচ্ছে। পালাও এখান থেকে, যদি না পালাও আমার কথা নয়, অমিত শাহের কথা। স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছেন তিনি পাটনাতে? বলেছে ডিটেক্ট মানে কি? চিহ্নিত। তারপরে কি বলেছে? ডিলিট মানে কি? বাতিল। তারপরে কি বলেছে? ডিপোর্ট মানে কি? ব্যাক টু দি প্যাভিলিয়ন। যে রাস্তা দিয়ে এসেছেন বেড়া নেই, রাস্তা আপনি জানেন। যে রাস্তা দিয়ে এসেছেন ওই রাস্তা দিয়ে কালকে ভোর হওয়ার আগে পালান। যদি না পালান 4 তারিখ থেকে ফর্ম বিতরণ হবে, তারপরে ফর্মগুলো ফেরত আসবে। আপনাদের ফর্ম ফেরত আসবে না, আমরা জানি। আর ফর্ম ফেরত না এলেই 7ই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্টে আপনি নেই। হওয়া তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। আর 7ই ফেব্রুয়ারি ভোটার লিস্টে তুমি না থাকলে মমতার পুলিশ তোমাকে বাঁচাতে পারবে না, রাজীব কুমার বাঁচাতে পারবে না। বিএসএফ ধরবে চুলের মুঠি আর সে নিয়ে গিয়ে সুন্দরবনে নাকি